আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রুমিজ আহমেদ। আজকে আমরা সেন্টেন্সের 3 প্রকারগুলো ডিপলি স্টাডি করব। সো আর যারা গত ভিডিওগুলো দেখোনি সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্স কী কী এবং সেগুলো, সো তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। সো চলো ভিডিওটি শুরু করি। এখানে বলছে দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। সুতরাং গঠন অনুসারে হচ্ছে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। চলো এবার আমরা এই সেন্টেন্স 3টা সম্পর্কে জানি। প্রথমে বলছে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফিনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। সুতরাং যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট বা অবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফিনাইট ভার্ব থাকবে সেটাই সিম্পল সেন্টেন্স। এখানে আবার বলছে ইন এ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে অ্যান্ড ওয়ান ফিনাইট ভার্ব, একটি ফিনাইট ভার্ব থাকবে। ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাতে একটি মাত্র স্বাধীনতাশীল ক্লজ থাকবে। ক্লজটা কি? এখানে বলছে নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ক্লজ। এখানে বলছে ক্লজটা কি, এটাই হচ্ছে প্রশ্ন। A clause is a sentence or a part of sentence and it may be independent or dependent. একটি ক্লজ সেন্টেন্সও হতে পারে অথবা একটি সেন্টেন্সের অংশ হতে পারে এবং এটি স্বাধীনতাশীলও হতে পারে আবার অস্বাধীন মানে পরাধীনও হতে পারে। এখানে আবার বলছে হি হেটস মি ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান ক্লজ। এখানে হি হেটস মি হচ্ছে একটি মাত্র ক্লজ, কারণ এর মাঝখানে কোনো কমা নাই বা অ্যান্ড কোনো কনজাংশন নাই। সো হি হেটস মি হচ্ছে একটি ক্লজ। আবার এখানে বলছে হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু ইজ অলসো এ সেন্টেন্স। এটা একটি সেন্টেন্স, বাট অ্যান্ড ইট হ্যাজ টু ক্লজেস, কিন্তু এটার 2টা ক্লজ আছে। ওয়ান ইজ হি হেটস মি, একটি হচ্ছে হি হেটস মি এবং আরেকটা হচ্ছে আই হেট হিম টু। এই দুই রকম ক্লজ কিন্তু একটি সেন্টেন্সে বসেছে। দিস টু ক্লজেস আর জয়েন্ট টুগেদার বাই এ কনজাংশন অ্যান্ড। এই 2টা ক্লজ একত্রে বসেছে অ্যান্ডের মাধ্যমে। সো অ্যান্ড হচ্ছে কনজাংশন। সো একটি বাক্যর মাঝখানে যদি অ্যান্ড বসে বা অ্যান্ড জাতীয় কোনো কনজাংশন বসে আর দুই দিকের 2টা সেন্টেন্স হয়ে যাবে 2টা ক্লজ। সো 2টা ক্লজ মিলে বা একটি ক্লজ মিলে একটি সেন্টেন্স হতে পারে। এখানে আমরা বলছি ইউ মে ফলো এ সিম্পল প্যাটার্ন লাইক। এই প্যাটার্নটা অনুসরণ করলে সিম্পল সেন্টেন্স কীরকম সেটা বোঝা যায়। সাবজেক্ট প্লাস ফিনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ফিনাইট ভার্ব থাকবে এবং লাস্টে কমপ্লিমেন্ট থাকবে। চল আমরা উদাহরণগুলো পড়ি। এখানে বলছে কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে একটি মাত্র ক্লজ আছে, কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, আর সাবজেক্ট আছে, ফিনাইট ভার্বও আছে। সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে আবার বলছে শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। এখানেও শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, এটা একটি মাত্র ক্লজ নিয়ে তৈরি এবং এখানে ফিনাইট ভার্বও আছে আর শি সাবজেক্টও আছে। সুতরাং এটিও একটি সিম্পল সেন্টেন্স। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানেও একই রকমভাবে সাবজেক্ট হিসাবে বাংলাদেশ আর ফিনাইট ভার্ব হিসাবে আছে। সো এটিও একটি সিম্পল সেন্টেন্স। এখানে বলছে প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট, যেমন কক্সেস বাজার সি, বাংলাদেশ একটি করে সাবজেক্ট এবং একটি করে সমাপিকা ক্রিয়া আছে। সুতরাং যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো আশা করি তোমরা সিম্পল সেন্টেন্সটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা পড়ি।
কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে, যে বাক্যে একটি খণ্ড বাক্য মানে খণ্ড আকারে একটি বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও একটি একাধিক খণ্ড বাক্য থাকে। সুতরাং প্রথম বাক্যের উপর আশ্রয় করে বা ওর সাথে সম্পর্ক রেখে আরেকটি বাক্য যদি তৈরি হয় তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। ইট কনসিস্ট ওয়ান মেন ক্লজ, এই বাক্যে একটি মেন ক্লজ থাকবে অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, এবং একটি বা তারও বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, অর অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকতে পারে। এখানে বলছে অ্যাডভার্বিয়াল ক্লজ কামস আফটার দ্য মেন ক্লজ, প্রধান ক্লজের পরেই অ্যাডভার্বিয়াল ক্লজ আসে। এখানে বলছে হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা যায়। হুয়েন হি ওয়াজ 7 years old, এখানে মেন যেই ক্লজটা আছে হিজ ব্রাদার ডাইড, এর সাথে সম্পর্ক রেখে আবার হুয়েনের পরে হয়েছে হি ওয়াজ 7 years old। সুতরাং এখানে দুইটা ক্লজ মিলে একটি বাক্য তৈরি করছে, তাই এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বলছে হিজ মাদার ডাইড, এটা হচ্ছে মেন ক্লজ, বা এখানে বলছে হিজ ব্রাদার ডাইড, এইটা হচ্ছে মেন ক্লজ। তারপরে হোয়েন, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে বলছে হি ওয়াজ 2 years old, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ প্রথম ক্লজের সাথে সম্পর্ক রেখে এই ক্লজটি হয়েছে। আবার বলছে ইফ ইউ রিড রেগুলারলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি যদি প্রত্যেক দিন পড়াশোনা করো তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে। এখানে বলছে হিয়ার ইফ ইউ রিড রেগুলারলি ইজ এ সাবঅর্ডিনেটিং ক্লজ, এখানে ইফ ইউ রিড রেগুলারলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম এটা হচ্ছে মেন ক্লজ। সুতরাং অবশ্যই তোমরা বুঝতে পারছো দুইটা ক্লজ বা একটা ক্লজের উপর নির্ভর করে যদি একটা বা দুইটা ক্লজ তৈরি হয় পরবর্তীতে তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আবার বলছে দ্য বেস্ট ওয়ে টু ডিটেক্ট সাবঅর্ডিনেট ক্লজ ইজ দ্যাট ইট অলওয়েজ বিগিনস উইথ কনজাংশন লাইক, সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে যদি তোমরা এইগুলো দেখো তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। এগুলো হচ্ছে হোয়ার, হোয়াট, হোয়েন, দ্যাট, হোয়াইল, হু, ইফ, whether, because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so that, etc. সুতরাং যদি কোনো বাক্যে এগুলো দিয়ে শুরু হয় বা মাঝখানে থাকে এগুলো তাহলে অবশ্যই সেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, তাই তোমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবে। এখানে আবার বলছে ইউ ডিড নট নেভার হিয়ার হোয়াট ইজ হিজ নেম, বা সরি এখানে বলছে ইউ ডিড নট ইভেন হিয়ার হোয়াট হিজ নেম ওয়াজ, এখানে মাঝখানে দেখো তোমরা খেয়াল করো হোয়াট আছে, আর ওই যে উপরে যেগুলো মুখস্থ করতে বললাম ওখানে দেখো একটি হোয়াট আছে, সুতরাং হোয়াট আছে মাঝখানে, তাই এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আবার বলছে দো, এই যে দো দিয়ে শুরু হয়েছে তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে বলছে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এখানে আবার ইফ দিয়ে শুরু হয়েছে তাই এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্সটা বোঝার জন্য তোমাদের বেশি কষ্ট করার দরকার নেই, শুধু এই কনজাংশনগুলো পড়বা, হোয়ার, হোয়াট, হোয়েন এগুলো, আর ক্লজ আকারে একটি ক্লজ বা তারও অধিক ক্লজ থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লজও থাকবে। সুতরাং আমি আশা করি তোমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সটাও বুঝতে পেরেছ। চলো এবার কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানা যাক। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। এখানে বলছে নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয় একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। অর্থাৎ এখানে বলছে দুই বা তার থেকে বেশি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স মিললে যদি একটি অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে সম্পূর্ণ বাক্য তৈরি করে তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। A compound sentence is incorporates at least two principal clauses.
একটি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকা লাগে। কনজাংশন দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে যেসব কনজাংশন থাকে, এই যে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের মতোই এই সব কনজাংশন দেখে কম্পাউন্ড সেন্টেন্সও চিনতে পারবে। অবশ্যই এগুলো মুখস্থ করবে। এগুলো হলো অ্যান্ড, অর, বাট, ফর, থাস, হাউএভার, মোরওভার, দেয়ারফর, সো, স্টিল, এলস, অ্যাজ ওয়েল অ্যাজ, আদারওয়াইজ, অ্যাকর্ডিংলি, yet, not yet, but also, either, or, neither nor, on the contrary, etc. সুতরাং তোমরা যদি এগুলো কোনো সেন্টেন্সে দেখো তাহলে অবশ্যই সেটা বুঝবে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে এক্সাম্পলে বলছে হি ইজ পুয়ার বাট হ্যাপি। এখানে মাঝখানে দেখো, খেয়াল করে তোমরা, বাট আছে। এই বাট যেহেতু এই কনজাংশন ভিতরে পড়ে তাই অবশ্যই এটি কম্পাউন্ড সেন্টেন্স। উই সার্চড হিম এভরিওয়্যার বাট ডিড নট ফাইন্ড। এখানে যেহেতু বাট আছে তাই এটি কম্পাউন্ড সেন্টেন্স। আবার এখানে বলছে মৌ শাউটেড অ্যান্ড অল দ্য পিপুল স্টার্টেড টু ক্লাপ দেয়ার হ্যান্ডস। এখানে মাঝখানে অ্যান্ড আছে, সুতরাং ওই কনজাংশনগুলোর মধ্যে অ্যান্ড আছে, তাই এটিও একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে লাস্টে বলছে দেখো ডু অর ডাই, কিছু করো না হলে মরো। এখানে মাঝখানে অর আছে, ওই যে কনজাংশনগুলো তোমাদের মুখস্থ করতে বললাম ওই কনজাংশনের মাঝখানেও দেখো অর বলে একটা আছে, তাই এটিও কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং তোমরা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের এই কনজাংশনগুলো মুখস্থ করবে। শুধু কম্পাউন্ড না, কমপ্লেক্স আর কম্পাউন্ডের যেসব কনজাংশনগুলো মুখস্থ করতে বললাম অবশ্যই মুখস্থ করবে, তাই তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটি ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা। আর সিম্পল সেন্টেন্স যেহেতু তোমরা বুঝতে পেরেছো অনেক আগেই যে সাবজেক্ট থাকবে একটি এবং ফিনাইট ভার্ব থাকবে একটি, তাহলে সেটি সিম্পল সেন্টেন্স। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে ডিপলি বুঝতে পেরে। নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।